তারা আজকে 24-এ এসে বয়ান ছাড়ে, তারা 24 দিয়ে 71-কে খণ্ডন করতে চায়। যারা এখনো পলাতক স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং আমাদের দেশের মধ্যে দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য তারা বিভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সময়ের মধ্য দিয়ে 1971 সালে 26শে মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে এদেশের জনগোষ্ঠী যখন অন্ধকারে নিমজ্জিত, ঠিক তখনই একজন সৈনিক হিসেবে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই 1,47,000 বর্গ মাইলের জনগোষ্ঠী সেদিন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কারা হত্যা করল, সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা কেউ জানি না। একটি অস্পষ্ট অধ্যায় হিসেবে বাংলাদেশে রয়ে গিয়েছে। আমি ইতিহাসের কোনো বোদ্ধা নই, কিন্তু আমার কাছে প্রশ্ন, আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে পাকিস্তানি হানাদার বাহিনীরা এরকমের বেছে বেছে আমাদের বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী যারাই আছেন তাদের খোঁজ খবর কেমনে জানলো? যারা দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে, যুদ্ধের শেষের দিকে পাকিস্তানের প্রতি বৈরিতা থেকে আমাদেরকে সহযোগিতা করেছিল বাংলাদেশের সাধারণ জনগণ, আমরা সেই সহযোগিতাকে আন্তরিকভাবে আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমাদের কাছে স্পষ্ট যে বাংলাদেশের সূর্য সন্তানদের তালিকা তারাই দিয়েছিল, যারা 71-এর পর থেকে আজকে 24 পর্যন্ত বাংলাদেশকে আবার বিভিন্ন ছলে বলে কলে কৌশলে শোষণ করেছে সেই সাম্রাজ্যবাদী শক্তি, যারা এখনো পলাতক স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আবার ফায়দা লুটতে চায়, তারাই বাংলাদেশের সূর্য সন্তানদেরকে হত্যার সাথে সরাসরি জড়িত বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা পৃথিবীর ইতিহাসে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয় একটি দেশের জন্ম থেকে শুরু করে বারবার যখন জাতি হিসাবে আমরা বিপদগ্রস্ত হয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তানেরা বাংলাদেশের জন্য বারবার জীবন দিয়ে বাংলাদেশকে আগলে রেখেছে। যেরকম সেই সুন্দরবন অঞ্চল থেকে, দক্ষিণাঞ্চল থেকে ঝড় শুরু হলে সুন্দরবন বুক আগলে দিয়ে পরিস্থিতি সামাল দেয়, ঘূর্ণিঝড় থেকে উপকূলীয় অঞ্চলের মানুষদেরকে রক্ষার জন্য যেমন আগলে দাঁড়ায়, ঠিক বাংলাদেশের বিপদে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে। সেই বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আবার স্পষ্টভাবে বলতে চাই, এই বুদ্ধিজীবীদেরকে হত্যার সাথে সরাসরি এই সাম্রাজ্যবাদী শক্তি জড়িত, যারা খুনে হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। প্রিয় উপস্থিতি, বক্তব্য শিক্ষক মন্ডলী রাখবেন, আমাদেরকে স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, খুনে হাসিনা যেদিন থেকে পালিয়ে গিয়েছে সেই দিন থেকে সেই সাম্রাজ্যবাদী শক্তি 1 সেকেন্ডের জন্য তাদের ষড়যন্ত্র বন্ধ করে নাই। আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে বেশি খেলবেন না। বাংলাদেশ নিয়ে খেললে আপনাদের নিয়ে খেলার অনেক বিষয় রয়ে গিয়েছে। সুতরাং খেলাখেলি বন্ধ করে, আজকে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, 3 বেলা খেতে পারে না পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ না গেলে, বাংলাদেশ থেকে যদি এই ঈদ কুরবানি পূজা পার্বণে
আমরা যদি নিয়ে বাজারঘাট না করি অনেকের খানা দানা বন্ধ। সুতরাং বড় বড় ফাপড়বাজি বন্ধ করে দিয়ে বাংলাদেশের সাথে বহুপাক্ষিক সম্পর্ক আপনারা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। হিসাব হবে বরাবর, আমাদের কিছু আপনারা কিনবেন, বিনিময়ে আমরা আবার বিনিময় হবে। শুধু এইখানে কোনো আধিপত্যবাদী শক্তির এইখানে লেনদুব গর্জি আর নেই। লেনদুব গর্জি 5ই আগস্ট বাংলাদেশ থেকে চলে গিয়েছে, আবার কোন লেনদুব গর্জি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সুতরাং সাম্রাজ্যবাদী শক্তিদেরকে বাংলাদেশের সবচেয়ে পবিত্র জায়গা থেকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ নিয়ে টানা হেঁচড়া বাদ দিয়ে নিজেদের ভূখণ্ডের দিকে খেয়াল রাখেন যে কোন সময় কোন বন হাতছাড়া হয়ে যায়। সেই পরিস্থিতি যাতে আপনাদেরকে তৈরি না হয় সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিস্ট হয়ে উঠেছিল সেই সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাই মেধা, মনন ও সৃজনশীলতার বিদ্যাপীঠ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মুক্ত চিন্তা চর্চার কেন্দ্রভূমি হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 14ই ডিসেম্বর 1971 সালে 25শে মার্চ থেকে শুরু করেই মূলত আমাদের এই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আর তাদেরকে তখন যারা সহযোগিতা করেছিল তাদের হাতে আমাদের বুদ্ধিজীবীদের লিস্ট যারা তুলে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কখনোই এই 24-এর শাক দিয়ে 71-এর মাছকে ঢাকতে দিবে না। যারা 71-এ প্রশ্নবিদ্ধ ছিল, যারা 24-এ এসে প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের দুইয়ের চরিত্র যদি আমরা একসাথে করি একই রকম চরিত্র। তারা প্রত্যেকেই প্রতিক্রিয়াশীল, তারা আপনার উপরে আমার উপরে মতামত চাপিয়ে দিতে চায়। 71-এ যেমনি মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, 52-এ মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, 71-এ আপনাদের মাতৃভূমিকে যারা কেড়ে নিতে চেয়েছিল, 24-এ এসে আবার আরেকটি পক্ষ যারা আপনাদের অধিকার হরণ করতে চেয়েছিল, দীর্ঘদিন যাবত আপনাদের উপরে জুলুম নির্যাতন করেছিল, তারা এখন একে অপরের সাথে খুব সুন্দর সম্পর্ক মেনটেন করে যাচ্ছে, একজন অন্যজনকে আসার সুযোগ করে নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চাই, এই বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে যদি রাজনীতি করতে হয় তাহলে পর্দার আড়াল থেকে বেরিয়ে সামনে আসুন, সামনে মোকাবেলা করুন। জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 15 বছর নিজেদের পরিচয় প্রকাশ করে রাজপথে লড়াই করেছে শুধু আপনাদের জন্য, এরকম কোন বাংলাদেশ সৃষ্টি করতে নয় যারা 71-এর কর্মকাণ্ডকে খুব সুন্দর করে আড়াল করে ফেলবেন। বাংলাদেশের মানুষ সামনের দিনগুলোতে এমন ছাত্র সংগঠনকেই পছন্দ করবে যারা সর্বদাই এই বাংলাদেশের মানুষের পালস বুঝে রাজনীতি করতে পারে। বাংলাদেশের মানুষ অতি প্রতিক্রিয়াশীল কোন রাজনৈতিক সংগঠনকে সামনের সারিতে কখনোই বসাবে না। আর এজন্যই তাদের এত ভয়, তারা সামনে আসতে চায় না। 2 জনকে সামনে পাঠালে 5 জনকে দিয়ে প্রশংসা করায়। আমরা আপনাদের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি, আপনারা সাধারণ শিক্ষার্থীদেরকে দয়া করে নিস্তার দিন। তাদের নামে আপনারা যেমন তেমন কার্যক্রম করবেন আর সাধারণ শিক্ষার্থীরা দায় নিয়ে নিবে, এই আশা আপনারা করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরো আহ্বান রাখতে চায়, আপনারা বুদ্ধিভিত্তিক রাজনীতিতে আসুন। 1971 সালে আমাদের যে পরিমাণ কবি, সাহিত্যিক, যে পরিমাণ সাংবাদিক, যে পরিমাণ চিত্র কর্মশিল্পী, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে আপনাদের ইশারায়, আপনারা আসুন আমরা বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা করি। এই বাংলাদেশে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়তে চাইলে, নতুন বাংলাদেশের স্বপ্ন যদি আমরা দেখতে চাই, তাহলে আসুন মুক্ত চিন্তাকে কখনোই গলা চিপে ধরে নয়, বরং মুক্ত চিন্তাকে আমরা চর্চা করার সুযোগ তৈরি করে দেই। এই বাংলাদেশের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন ভাবে বুদ্ধিভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তারা আজকে 24-এ এসে বয়ান ছাড়ে, তারা 24 দিয়ে 71-কে খণ্ডন করতে চায়, বিভিন্নভাবে 71-কে মুছে ফেলতে চাচ্ছে। আমি আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে বলতে চাই, যারা 71-কে স্বীকার করে তারা বাংলাদেশকে স্বীকার করে না, এবং যারাই
এই হীন প্রচেষ্টা লিপ্ত থাকবে, তারা পূর্বের ন্যায় ভবিষ্যতেও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এবং আমাদের দেশের মধ্যে দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য তারা বিভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থী সমাজ, ছাত্র সমাজ যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলতে চাই, আমাদেরকে সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে, যেন এই খুনি হাসিনার ফ্যাসিস্ট বাহিনী যেন আমাদের এই দেশকে আবার অস্থিতিশীল করার সেই পায়তারা আমাদেরকে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। উপস্থিত ছাত্র সমাজ, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের আলোচনার সভা থেকে বলতে চাই, এই ৭১-এর এই দূষর আমাদের এই দেশকে জ্ঞানহীন এবং মেধাহীন করার জন্য তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমাদের ছাত্র সমাজ আমরা যারা রয়েছি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের সামনে যেন আমাদের শিক্ষা ক্ষেত্রে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবী সহ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের আমি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সংগঠক সহ বীর মুক্তিযোদ্ধাদের। প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটি বিশেষ পরিস্থিতিতে গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে একটি ফ্যাসিস্ট স্বৈরশাসনের অবসানের পর একটি নতুন পরিস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করছি। আমি এই সুযোগে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আমাদেরকে একটি নতুন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসির চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় সুধীবৃন্দ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ একটি দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী সময়ে 1947 সালে এই দেশ থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পথ অবসান এবং ভারত এবং পাকিস্তান নামক একটি দুটো রাষ্ট্রের অভ্যুদয়। পাকিস্তান নামক যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির জন্ম হয়েছিল 1947 সালে, আমরা পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আমাদের ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ভৌগোলিক দূরত্ব এবং সাংস্কৃতিক ভিন্নতা সত্ত্বেও পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত হয়েছিলাম। প্রত্যাশা ছিল যে এই পাকিস্তান নামক রাষ্ট্রে বাঙালি জাতি তার ভাগ্য পরিবর্তন করতে পারবে এবং জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নাগপাশ থেকে মুক্ত হলাম বটে 1947 সালে, কিন্তু পাকিস্তান নামক একটা নব্য উপনিবেশবাদী শাসক গোষ্ঠী আবার নির্মম শাসন শোষণের জাতাকলে নিষ্পেষিত হলাম। এবং এই জাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দীর্ঘ 24 বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে। এবং এই লড়াই সংগ্রামটি করা হয়েছে দুটোভাবে। একটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক লড়াই সংগ্রাম, আরেকটি হচ্ছে রাজনৈতিক লড়াই সংগ্রাম। পাকিস্তান নব্য উপনিবেশ